সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা পাঠ দেখতেছো তো, অনেকে দু একটা পাঠ অনেক দেখো, আমাদের একটা গত পাঠটা অত মানুষ দেখো নাই। যাই হোক, প্রশ্নের অঙ্ক তো তোমাদের শেখার দরকার আছে, পরীক্ষায় তো এই ধরনের প্রশ্ন আসবে। তো যাই হোক, তোমরা দেখে নিবা। আর সবার যারা অভিভাবকরা একটু দেখছেন তাদের প্রতি প্লিজ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন তাই একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার বাচ্চা বা আপনার অভিভাবক হিসাবে আপনি যদি আপনার অভিভাবক, আপনি যার অভিভাবক তাকে যদি পাঠ দেখাইতে চান তাহলে অবশ্যই বেলাকরণ ঘন্টাটা একটু দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই পাঠ দেবো তখনই আপনাদের কাছে চলে যাবে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি পাতা 6 ও 7 করাইছি, এখন আমি 8 আর 9 অঙ্কটা করাচ্ছি। যে একটু বইয়ের দিকে তোমরা তাকাও। আমরা 8 নম্বর অঙ্কটা আমরা দেখি কিভাবে কি আছে। রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? হ্যাঁ, অঙ্ক সহজ, তবে একটু বুঝার আছে, এগুলো একটু একটু তোমাদের খেয়াল করা উচিত। একদম সহজ অঙ্ক, কিন্তু একটু পেঁচ আর কি, কোনো সমস্যা নাই। রুমার 945 টাকা আছে, হ্যাঁ, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। 15 টাকা কম আছে, 215 টাকা কম আছে, তো 215 টাকা বিয়োগ করলেই পাওয়া যাবে কয় টাকা কম আছে, কয় টাকা আছে তাহলে রুমার। হ্যাঁ, না, রুমার থেকে আসা 215 টাকা কম, তাহলে আসার কয় টাকা আছে রুমার থেকে 215 টাকা কম আছে, তাহলে 215 টাকা বিয়োগ করলেই আমরা আসার টাকাটা পেয়ে যাবো। তো মনে করো রুমা যদি 5 টাকা থাকে, হ্যাঁ, রুমা যদি 5 টাকা থাকতো, রুমার থেকে যদি আসার 2 টাকা কম থাকতো, তাহলে রুমার 2 টাকা কম থাকলে রুমার 5 টাকার থেকে 2 টাকা বিয়োগ দিলে 3 টাকা থাকতো আসার, তাই না? কম আছে, তার মানে বিয়োগ করলেই পাওয়া যাবে। আমি বলছি কমলে বিয়োগ, বাড়লে যোগ, এই সহজ নিয়মটা জানলেই তোমরা পারবা। তো তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তাহলে এখন আবার ময়নার টাকাটা কি? তাহলে 60 টাকা রুমার টাকা মিল্লা যে টাকাটা আছে, ময়নার সেই টাকাটা আছে। তাহলে আমরা রুমার টাকাটা তো আমরা জানি, এটা বিয়োগ করলে 60 টাকাটা পেয়ে যাবো, আর তারপরে আমরা ওই 2 টাকা যোগ করলেই ময়নার টাকা হয়ে যাবে। তা আমরা বুটে তাকাই। তো রুমারটা তো দেওয়া আছে, রুমার আছে কত টাকা? রুমারটা বইতে দেওয়া আছে। রুমার আছে 945 টাকা। হ্যাঁ, সুতরাং প্রশ্ন মতে আসার আছে কি এই রুমার থেকে 215 টাকা কম আছে। আমরা এভাবে বিয়োগ করতে পারি, এভাবে করলে হয় ভালো, না হলে আমরা নিচে লিখে বিয়োগ করতে পারতাম। এই বিয়োগটা আমরা এইভাবে করতে পারি না, একক একক বিয়োগ করলে 5 5 মিলে গেলে 0, আবার এককের ঘরে লিখবো। আর এক 4 গেলে 1 4 হইব 3 হইলে 2 আছে 9 হইব 7 হইলে। আশা করি বিয়োগটা সহজ, এভাবেই পারবা। এই যে একক একক বিয়োগ, 5 5 মিলে গেলে 0, দশক দশক বিয়োগ, 1 আছে 4 হইব 3 হইলে, হাতে কিছু নাই, 2 আছে 9 হইব 7 হইলে। তাহলে আসার এই টাকাটা আছে, কারণ ওই রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাহলে 215 টাকা বিয়োগ করলে পাওয়া যায় 730 টাকা। তাহলে এখন আবার বলছে যে এই দুইজনের টাকা মিল্লা আবার আমার আছে হলো ময়নার টাকা। সুতরাং প্রশ্ন মতে ময়নার আছে তো ময়নার আছে ওর 945 টাকা, আর ওর 730 টাকা মিল্লা যে টাকাটা আছে সেটা মিল্লা দুজনের টাকার সমান আছে ময়নার। দুজনের টাকা সমান আছে ময়নার, কারণ বলছে তাও দুজনের টাকা একত্র করলে, মানে দুজনের টাকা একত্র মানে যোগ,
তো দুইটা একত্র করলে ময়নার টাকাটা পাই আমরা। তাহলে এইভাবে বিয়োগ যুগটা করতে পারবো। একক একক যোগ করলে 5, দশক দশক যোগ করলে 4 আর 3 7, শতক শতক যোগ করি 9 আর 7 16। তাহলে 1675 টাকা আছে কার? ময়নার। তাহলে ময়নার কত টাকা আছে? এই ময়নার ডে চাইছে, অন্য কারো টাকাটা চায় নাই। উত্তর 1675 টাকা। এত টাকা ময়নার আছে লিখতে পারো, ময়না আর দরকার নাই, কারণ প্রশ্ন উত্তরে তো ময়নার ডে চাইছে। তাহলে আর ময়নার এত টাকা আছে বা এত টাকা ময়না আছে লেখার কোনো দরকার নাই। যদি আয়সার টাকাটা চাইতো তাহলে আমরা, যদি আয়সার কত টাকা আছে উত্তরে, যদি সৃজনশীলে চাই যে আয়সার কত টাকা, তাহলে আমরা আয়সার 730 টাকা আছে। এখন সৃজনশীল আহে না, তাহলে যদি আসতো তাহলে বের করতে পারতাম। আবার যদি বলতো যে 3 জনের মিলে রুমা, আয়সা এবং ময়নার একত্রে কত টাকা আছে, তাহলে আবার ময়নার টাকাটা লিখতাম, তারপর আয়সার টাকা 730 লিখতাম, রুমার 945 টাকা লিখতাম, যোগ করতাম, তাহলে 3 জনের একত্রে কত টাকা আছে বেরিয়ে যেত। আবার যদি বলতো যে ময়নার এবং আশার কত টাকা আছে, তাহলে ময়নার 1675 আর 730 যোগ দিতাম, তাহলে ময়নার আয়সার একত্রে কত টাকা আছে বেরিয়ে যেত। আবার যদি বলতো যে ময়নার আর রুমার কত টাকা একত্রে কত টাকা আছে, তাহলে ময়নার টাকা লেখা আর এই যে রুমার 945 টাকা লেখা যোগ করলে আবার পাওয়া যেত। এখন সৃজনশীল আসে না, যদি সৃজনশীল আসে তাহলে এইভাবে আসতে পারে। তো এইভাবে বুঝে বুঝে অঙ্ক আমাদের করতে হবে। আমরা আরেকটা অঙ্ক করি, পরের অঙ্কটা কি আছে আমরা দেখি। পরের অঙ্কটা আছে 9 নম্বরটা আছে 3টি সংখ্যা যোগফল কত? এটা 5টা সংখ্যা থাকলে 2টা করে হাজার হয় 89,243 টাকা। এই 89,000 এলাকায় এই যে 243, তা 89,243, সেগুলির মধ্যে 2টি সংখ্যা হলো, একটা হলো 24,576 আর একটা হলো 32,084 হলে 32,100 নাই 84। তৃতীয় সংখ্যাটি কত? এরকম হইলে 2টি সংখ্যার যোগফল, এই দুটা যোগ করে যা ফল হইব এরকম বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাই। যেমন যদি 3টি সংখ্যার যোগফল যদি 5 হইতো, 3টি সংখ্যার যোগফল যদি 5 হইতো, তাহলে আমরা একটি সংখ্যা যদি 2 হইতো, এই 3টি সংখ্যার যোগফল যদি 5 হইতো, মনে করো, মনে করো 3টি সংখ্যার যোগফল 5, তার মধ্যে একটা সংখ্যা 2, আমরা একটা সংখ্যা 1, বা একটি সংখ্যা 2 এটা, তাহলে অপরটি কত? তো অপরটি 5-এর থেকে এই 3 বিয়োগ করলে 2, অপরটা 2, কিংবা একটি সংখ্যা 2 অপরটিও 2, তাহলে অপর 2 2 4 হইতো। তো তৃতীয় সংখ্যাটি কত হইতো? 1 হইতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে দুটি সংখ্যা যোগফল যোগ করে 3টি সংখ্যা যোগফল থেকে এই 2টা সংখ্যা যোগফল বিয়োগ দিলে আমরা তৃতীয় সংখ্যাটি পাই। আমরা বোর্ডের দিকে একটু তাকাই। তো 9 নম্বরটা আমরা করে ফেলাই। 9 নম্বরটা একদম সোজা, সব অঙ্ক সহজ বুঝতে পারলে। 9 নম্বরটা হলো 3টি সংখ্যার যোগফল, 2টি সংখ্যার যোগফল তাহলে কত? প্রশ্ন মতে 2টি সংখ্যার যোগফল আমরা এরকম ব্র্যাকেট দিয়ে করতে পারি, অথবা নিচে লিখে আমরা করে দিতে পারি। এছাড়া নিচে যদি করি তাহলে 2 4 5 7 6 অর্থাৎ 24,576 আর 32,084, 32,084, এই দুটো যোগ করে আমরা 2টি সংখ্যা যোগ করবো, অথবা এইভাবে ব্র্যাকেট দিয়ে সোজা করে করতে পারি। 6 7 10 0 হাতে হইলো 1, 8 7 15 আর 1 16 6 হাতে হইলো 1। এইভাবে করলে আর কি তোমাদের সুবিধা। 8 7 15 হাতে হইলো 5 আর 1 6, 4 2 6 3 2 5, এত। আর 3টি সংখ্যার যোগফল কত? 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাই না? 3টি সংখ্যা যোগফল কত দেওয়া আছে? 89,243। আর আমরা 2টি সংখ্যার যোগফল কত পাইলাম?
এই যে 56,660 সংখ্যাগুলি যেন সোজা পড়ে। এখানে যদি 4টা সংখ্যা হইতো তাহলে আমরা এই পর্যন্ত আসতো, উপরের বাঁদরের সংখ্যাটা বাদ থাকতো। কত হয় এবার বিয়োগ করি আমরা। সুতরাং তৃতীয় সংখ্যাটি বিয়োগ করলে পাবো আমরা, তৃতীয় সংখ্যাটি বিয়োগ করি। 3 4 14 8 হইলে হাতে হইল 1, 7 7 আছে বড় হইব 5 হইলে হাতে হইল 1, 7 আছে 9 হইব 2 হইলে হাতে কিছু নাই, 5 আর 3 হইলে। তাহলে আমরা দুটি সংখ্যার যোগফল থেকে, 3টি সংখ্যার যোগফল থেকে 2টি সংখ্যার যোগফল বাদ দিলে আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাই। উত্তর 32,583। ঠিক আছে, তাই 2টি সংখ্যার যোগফল আমরা যোগ করব, আর 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে, এই 2টা সংখ্যার যোগফল বাদ দিলে আমরা তৃতীয় সংখ্যাটি পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা নিয়মিত পাঠ দেখবা, কোনো পাঠ বাদ দিও না, বাদ দিলে তো আসলে সব অঙ্ক ঠিক মতো বোঝা যায় না। হয়তো তোমরা প্রাইভেটে পড়ো, যদি পাইরা থাকো তো কোনো কথা নাই, তারপর একটু দেখলা। তো সবাই নিয়মিত পাঠ দেখবা। অসংখ্য ধন্যবাদ, টাটা।